আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ সকালের ভিডিও আর করা হয়নি। তো রান্নার সময় ভিডিওটা শুরু করলাম। তো আজকে রান্না করব দুন্দুল ভাজি করব। দুন্দুল কেটে নিচ্ছি, দুন্দুলের সাথে একটা আলুও কেটে নিলাম। আর অ্যাঙ্কার ডাল সিদ্ধ বসালাম প্রেসার কুকারে। একার ডাল বেশি করে সিদ্ধ করে রাখছি, তো বের করে করে রান্না করব। এই তো একার ডালটা কয়েকটা সিজ দেওয়ার পরে কিন্তু অনেকটাই গলে গিয়েছে। আর এদিকে আমি অফ ক্যামেরায় বাকি কাটাকুটি করে নিলাম। তো এটা হচ্ছে কাঁঠাল বিচি, চিকন করে কাটলাম, লোটটা শুটকি দিয়ে রান্না করব। তো অনেকেই দেখি কাঁঠাল বিচি এইভাবে চিকন করে কেটে শুটকিতে দেয়। তা আজ আমিও কেটে নিলাম কুচি করে আলুর মতো করে। আর এদিকে দুন্দুল আর আলুও কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিলাম। আর পাঙ্গাস মাছ রান্না করব, তো মাছটাও বের করে ভিজিয়ে ধুয়ে নিলাম। এখন সবজিগুলো ধুয়ে নিব। তো সব কিছু কাটাকুটি করে রান্নার আয়োজন করে রেখে আসলাম। এখন ঘরগুলো গুছাবো, তো ঘর গুছিয়ে এরপর রান্নাটা বসাবো। এই কাজগুলো করতে কিন্তু কম সময় লাগে না, তো এই জন্য আগে করে নিচ্ছি। আর রান্নার তো সব কিছু রেডি করেই রাখছি। তো এই কাজগুলো করা হলে এরপর রান্নাটা বসিয়ে দিব। তো এই তো পুরো বিছনাটা আমি সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম। তো এখন ঘরটা সব ঝাড়ু দিব। তো ঘর তো বারবার ঝাড়ু দেওয়াই হয়। রাতে যখন ঘুমাই, ঘুমার আগে পুরো ঘর সুন্দর করে ঝাড়ু দিয়েই ঘুমাই। এজন্য কেমন একটা ময়লা থাকে না। তো ঘরগুলো সব গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। এখন ডাইনিং রুমটাও ঝাড়ু দিয়ে গুছিয়ে নিব। একটা একটা করে ঘর ঝাড়ু দিতে, গোছাতে, সব কিছু মুছতে কিন্তু কম সময় লাগে না। তো অনেক সময়ের ব্যাপার, তারপরও করতে হয়, আস্তে আস্তে সব করে নিই। তো ঘরের কাজ শেষ করে এসে এখন রান্নাটা বসাই দিচ্ছি। সব কিছু তো রেডিই আছে। তো রাইস কুকারে আমি দুন্দুল আর আলুটা ভাজি করে নেব। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন ভাজিটা দিয়ে দিলাম। তো ভাজিটা আমি ঢাকবো না, কারণ দুন্দুল থেকে অনেক পানি ওঠে। তো না ঢাকি নেয়, এজন্য অল্প পানি উঠছে। আর যতটুকু পানি উঠেছে এটুকু সিদ্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে চুলাতে ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর এই তো দেখেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকের বৃষ্টি কিন্তু থামে নাই। এই ভিডিওটা আমার বৃহস্পতিবারের, তো দিনের কথাই বলছি। তো বৃষ্টি আর থামে নাই, বৃষ্টি সারাক্ষণ পড়েছে। আর এমন বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে। তো এদিকে আমি ভাজিটা নাড়াচাড়া করে এখন ভাতটাও নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভাতটাই তো বলক এসে যাবে। তো ভাত হওয়ার পর ঠিকা দিয়ে দিলাম। এখন তরকারিটা বসাবো। পাঙ্গাস মাছের তরকারিটা প্রথমে বসাবো। পাঙ্গাস মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো প্রথমে তেল দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব। তো পাঙ্গাস মাছটা একটু ভেঙে রান্না করব, আজকে আর ভাজবো না।
এই তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়ে এরপর একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এখন আদা রসুনের বাটা, স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর পেঁয়াজ মাংস রান্না করি বা মাছ রান্না করি, সবটাতেই আমি হালকা লাল করে ভেজে দিই, তাহলে তরকারির কালারটাও সুন্দর হয় আর খেতেও মজার হয়। তো এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই মাছগুলো এখন কষিয়ে রান্না করব, একটু ভেঙে ভেঙে দিব। কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন ঝোলের জন্য পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিব। তো দিয়ে দিলাম পানি। তো এই পানিতে পুরো তরকারিটা রান্না করে নিব। তো ঝোলটা আরও শুকনো শুকনো করে নিব। এই তো ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে। এই তো বাটিতে বেড়ে নিলাম তরকারিটা। এখন শুটকি তরকারিটা বসাবো। তো প্রথমে তেল দিয়ে শুটকিটা একটু আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে থেতো করে নিয়েছি। তো এখন তেলের উপরে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা কিছুক্ষণ ভেজে নিব। শুটকিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কুচি। এখন এটাও শুকনা, এটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটাও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন মশলা দিয়ে দিব। তো মশলা দেওয়ার আগে বরাবরের মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এরপর মশলাটা দিই। তো মশলাটা কষানোর পর এখন যে কুচি করে রাখছিলাম কাঁঠালের বিচি, ওটা দিয়ে দিলাম। তো ইউটিউবে ফেসবুকে দেখি অনেকে এইভাবে কাঁঠালের বিচি কুচি করে শুটকি দিয়ে রান্না করে। তো আজও আমি রান্না করলাম। তো খেতে কিন্তু দারুণ ছিল। তো এটা কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য একটু একটু পানি দিয়েছিলাম। তো এখন চেক করতেছি যে কাঁঠালের বিচিটি সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু ঢেকে দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন শুটকিটা আমি শুকনো শুকনো করে রান্না করে নিব। আর এই তো ভাজা জিরের গুঁড়ো দিলাম। তো শুটকিটা তো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো সব শেষে ডাল রান্না করে নিচ্ছি। তো যে অ্যাঙ্কার ডাল যে সিদ্ধ করলাম ওখান থেকে অল্প একটু ডাল নিয়ে পানিতে দিয়ে জলপাই দিয়ে দিলাম 2টা, কাঁচামরিচ এখন ফুটিয়ে নেব, এরপর বাগার দিয়ে দিব। আর এদিকে রান্নাঘরের সব কিছু ক্লিন করে নিলাম, ধুয়ে নিলাম। অনেক কিছু ধুয়েছি, এই যে কত কিছু আধোয়া হয়েছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ভাজিটাও বেড়ে নিলাম। এরপরে রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম। তো অ্যাঙ্কার ডাল এভাবে যে কোনো টক দিয়ে, আম বা জলপাই দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব মজার হয়। তো বাগারের পর অল্প একটু বলক দিয়ে নিলাম। তো এরপরে খাবারটাও বেড়ে নিলাম। মেয়েরা আসলো স্কুল থেকে, ওদের সাথে এখন খাবারটা খেয়ে নিব। আর শসা লেবু কেটে নিয়েছিলাম।
আমি নিয়ে নিলাম ভাত খাওয়ার সময় কালো জিরা ফাঁকি, এটা আর কি ভর্তাই শুকনো করে বানাই, এজন্য কালো জিরা ফাঁকি ভর্তা বলি। তো এটা কিন্তু মাঝে মাঝে ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আমি আজ নিয়ে নিলাম, খাবো। এটা ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। আর এখন নিয়ে নিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। এই শুকনা মরিচটা আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখি, যে কোনো ভর্তাতেও দেওয়া যায়, আবার মাঝে মাঝে এই ভাতের সাথেও খাওয়া যায় ঝাল যখন খেতে মনে চায়। তো আমি কালো জিরা ফাঁকির সাথে এই শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে খাচ্ছি, খেতে কিন্তু দারুণ ছিল। তো মেয়েরা ফ্রেশ হচ্ছে, ওরা এসে খেতে বসবে, ওদের প্লেটে ভাত বেড়ে রাখলাম। দুন্দুল ভাজি তো খেতে ভালোই লাগে, হালকা হালকা মিষ্টি মিষ্টি। আর মাছের তরকারিটাও কিন্তু ভালোই লাগছে। এই মাছটা, এই পাঙ্গাস মাছটা যদি ভেজেও রান্না করি বেশিরভাগেরই, আর আজকে যেভাবে রান্না করলাম মানে ভাজি নাই, তবে একটু ভেঙে ভেঙে রান্না করলে এটাও খেতে ভালোই লাগে। আর সবশেষে নিয়ে নিলাম জলপাইয়ের ডাল, আর সাথে শসাও খেলাম, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। এই তো মেয়েরাও খেতে বসে গেল। আর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যার পরে আর কি রাতের জন্য রাইস কুকারে ভাত বসালাম। আর চুলাতে চা বসিয়ে রাখছি, চাটাও হচ্ছে। এরপরে চা দিয়ে দিলাম মেয়েদেরকে বিস্কিট দিয়ে। আর আমি আজ মুড়ি দিয়ে চা খাবো। মুড়ি দিয়ে কিন্তু চা খেতে দারুণ লাগে। তো আজ আমি মুড়ি দিয়ে চা খাবো। কার কার পছন্দ মুড়ি দিয়ে চা কমেন্টে জানাতে পারেন, আমার কাছে তো ভালোই লাগে। আর চা নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো মেয়ে তো শুধুই চা খাবে, আমি বললাম বিস্কিট খাও, তো একটা বিস্কিট বলাতে নিল, কিন্তু পরে কিন্তু আর খায়নি। আর আমি তো মুড়ি দিয়েই খেলাম। আর বড় মেয়ে এখনও চা খায়নি, ও আবার একটু ঠান্ডা হলে খায়, ঠান্ডা হলে বলে চা ভালো ভালো লাগে। আমার কাছে তো একেবারে বেশি গরমও খেতে পারি না, আবার বেশি ঠান্ডা হলেও কিন্তু মনে হয় না যে চা খেলাম। তো যারা নতুন বন্ধুরা আছেন, আজই আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।